আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল এগ্রো 36 এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যারাই লেবু বাগান করেন তারা প্রত্যেকেই কম বেশি লিভ মাইনারের আক্রমণে জর্জরিত। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে পরিচর্যা করলে লিভ মাইনারের আক্রমণ হবেই না। ইতিমধ্যে যাদের গাছ এরকম লিভ মাইনারের আক্রমণে প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিভাবে যত্ন নেবেন সেটা নিয়েও আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আধুনিক কৃষির সকল খবরাখবর জানতে এগ্রো 36 এর সাথেই থাকুন। লিভ মাইনারের প্রতিকারের আগে অবশ্যই জানতে হবে লিভ মাইনারের জীবনচক্র এবং এদের প্রকৃতি সম্পর্কে, তবেই আপনারা আপনাদের মূল্যবান গাছকে এদের হাত থেকে রক্ষা করতে পারবেন। লিভ কথার অর্থ পাতা আর মাইনার কথার অর্থ খননকারী বা সুরঙ্গকারী। এরা পাতার ভিতরে সুরঙ্গ করে পাতার সবুজ অংশ খেতে থাকে, সেজন্য এদের নাম লিভ মাইনার। এদের আক্রমণে পাতার উপর ম্যাপের মতো নকশা তৈরি হয় বলে এদেরকে ম্যাপ পোকাও বলা হয়। লিভ মাইনারের অনেকগুলো প্রজাতি আছে। প্রত্যেকটির এই জীবনচক্রের 4টি ধাপ: ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ অবস্থা। এদের মধ্যে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন তার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিলোকানেস্টিক সিট্রেলা। ছবিতে দেখতে পাচ্ছেন এই প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক মদ। একবার প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা গাছের কোনো ক্ষতি করতে পারে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা 7 থেকে 10 দিন বেঁচে থাকতে পারে। প্রাপ্তবয়স্ক স্ত্রী পোকা পাতায় ছিদ্র করে এ ধরনের ডিম পেড়ে দেয়। কয়েকদিনের মধ্যেই জন্ম নেয় লার্ভা, যারা পাতার সবুজ অংশ খেয়ে ক্ষতি করতে থাকে। শুধুমাত্র লার্ভা অবস্থাতেই পাতার ক্ষতি করতে থাকে। লার্ভাগুলো পাতার পাতলা আস্তরণের নিচ দিয়ে এঁকে বেঁকে ঘুরতে থাকে এবং নরম মেসোফিল কলাকে খেতে থাকে, যার ফলে পাতার উপর ম্যাপের মতো আঁকাবাঁকা দাগ সৃষ্টি হয়। মেসোফিল কলায় ক্ষতি হওয়ার কারণে সংবেদনশীল কচি পাতা উপরে বা নিচে কুঁকড়ে যায় এবং বিবর্ণ হয়ে শুকিয়ে ঝরে পড়ে। আক্রমণের মাত্রা তীব্র হলে গাছের বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে যায় এবং গাছ মারাও যেতে পারে। প্রতিকার: যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করে লিভ মাইনারকে মারা যায় না। লক্ষ্য করে দেখবেন যে পাতার একটি আস্তরণের নিচে অবস্থান করে, তাই যতই কীটনাশক ব্যবহার করা হোক এদের না, তাই এরা মারা যায়ও না। আপনারা অনেকেই দেখেছেন যে লেবু গাছে যখন কচি পাতা ছাড়ে তখনই এরা আক্রমণ করে। লিভ মাইনারের পূর্ণাঙ্গ ফ্লাই মাছি। এরা কচি পাতাতেই ডিম পাড়ে এবং সেই ডিম থেকে জন্ম নেয় লার্ভা। পাতার সবুজ অংশ খেতে থাকে, তাই পাতার উপর ম্যাপের হয় এবং পাতাগুলো কুঁকড়ে যায়। তাই আমাদের করণীয় হচ্ছে গাছ যখন কচি পাতা ছাড়বে তখন যদি আমরা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো একটি স্প্রে করতে পারি তাহলে ওই গাছে কখনো লিভ মাইনারের মাছি কখনো ডিম পাড়তেই পারবে না। সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক হচ্ছে মাছির জম। এই গ্রুপের কীটনাশক হচ্ছে অ্যাডমায়ার 200 SL, সবিক্রন 425 EC, কিনালাক্স 25 EC। প্রতি লিটার পানিতে অ্যাডমায়ার 0.25 ml, সবিক্রন 2 ml, কিনালাক্স 2 ml পানিতে মিশিয়ে কচি পাতায় 10 থেকে 15 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। এছাড়া আঠালো হলুদ ফাঁদ ব্যবহার করা যেতে পারে এবং এছাড়া ফেরোমন ফাঁদ ব্যবহার করে পূর্ণাঙ্গ পুরুষ পোকা মারা যেতে পারে। এরই মধ্যে যাদের গাছ লিভ মাইনারে আক্রান্ত হয়ে অর্থাৎ পাতার মধ্যে লার্ভাগুলো ঘুরে বেড়াচ্ছে তারা হাত দিয়ে চেপে লার্ভাগুলো মেরে ফেলতে পারেন অথবা পাতাগুলো ছিঁড়ে ফেলতে পারেন, কিন্তু বড় বাগানের ক্ষেত্রে এটা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে, আর এক্ষেত্রে অ্যাবামেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। এই গ্রুপের ঔষধ পাতার মধ্যে ঢুকতে সক্ষম। আমি এই গ্রুপের একটি কীটনাশক ভার্টিমেক ব্যবহার করে উপকার পেয়েছি, আপনি ব্যবহার করতে পারেন। তবে প্রতি লিটার পানিতে 1 ml করে স্প্রে করতে হবে। এটা পাতার মধ্যে ঢুকে লার্ভাগুলোকে মেরে ফেলতে সক্ষম। অনেকেই জানতে চেয়েছেন কুঁকড়ে যাওয়া পাতা কি কখনো ঠিক হবে কিনা। উত্তর হচ্ছে একবার কুঁকড়ে যাওয়া পাতা আর কখনোই ঠিক হবে না। তাই আপনাকে কচি পাতার দিকেই লক্ষ্য রাখতে হবে এবং মতো স্প্রে করতে হবে, তাহলে আপনার মূল্যবান বাগানটা ঠিক রাখতে পারবেন এবং ব্যবসায়িকভাবে লাভবান হবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।